বাড়িতে বসে আছি বেকার, কাজ কাম নেই, কি করা যায় বলদিন দেই। তো আর ভালো লাগছে না, তো বাড়িতে গালাগালি শুনতে ইচ্ছা হইতেছে, গার্লফ্রেন্ডের প্যারা কিছু আর ভালো লাগছে না। কাজ কাম তো নেই, কি একটা করা যায় বলদিন দেই। অনেকক্ষণ তো হাঁটলাম, হাঁটাহাঁটি পা ব্যথাই গাড়িতে মুতো ধরেছে, দাঁড়া একটু আমি মুতি নেই, তো ফোনটা ধর, তো মুতি নিস। আরো নামাজ কালাম পড়তে অনেক গুণা করে ফেলাইছি, দেখি কিছু পাওয়া যায় না, এখানে কুলুপ দে দিন, দে কুলুপ করি। কি রে এটা এত বড় কেন? আবার দেখছি লেখা, খুলে দেখি তো কি আছে এর ভিতরে। হাই হাই মারো, ভাগ্য তো মনে হয় খুলে গেছে। এদিকে আয়, এদিকে আয়। ম্যাপ, হ্যাঁ ম্যাপ মনে হয়। চল চল, দেখানো যাবে না এখন, আমার ভিতরে গুপ্তধন তো পাইলাম, কিন্তু এখানে তো কিছু নেই। তারপরে দেখছি ম্যাপ আঁকানো আছে, এই পাশে গিয়ে বট গাছতলাতে যাওয়া লাগবে, তারপরে এই যে ইসামতি নদী পার হতে হবে, তারপরে এই যে গুলিস্তান পার হয়ে, তারপরে এই যে এখানে ফার্ম গেটের বুকের উপর দিয়ে যে এই যে এই পাশে যাওয়া লাগবে, বুঝলি? বট গাছ এইখানে, এই যে গুপ্তধন এইখানে আছে। দেরি করা যাবে না, দেরি করলে লস, আমাদের আগেই যাওয়া লাগবে। এটা মাছ কর, মাছ করে কল খেয়ে নেওয়া লাগবে। Dime si tú solo en la cama te toca. Dime si tú solo en la cama te toca. Dime si tú solo en la cama te toca. তো দেখলাম ম্যাপে তো বট গাছ ছিল, সে বট গাছটা কই গেল? ওই যে বট গাছটা, ওই যে সামনে, ওই যে বট গাছ। চলো তো যাই, ওইখানে যাই। কুত্তার গুলাই বিলিয়ে দেয় খাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। শিষ্য এদিকে আর কেউ আসে না কেন? অত ভবিষ্যতে কিছু বিক্রি করে খেতে হবে না আমার। আপনার কথা শেষ না হচ্ছে তো দেখেন দুই বলদা আসতেছে, আজকে ওই দুটোতে বল দেওয়া হবে। ওই যে বাবা দেখা যাচ্ছে, চল বাবার এইখানে দেখি, এইখানেই থাকতে পারে আসল রহস্যের ঘটনা। বসো বাবারা বসো, কি সমস্যা তোমাদের? বসো বসো বসো। কুত্তার গুলাই বিলিয়ে দেয় খাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। বলো বর্ষরা, তোমাদের কি লাগবে, কি সমস্যা, তোমাদের কি রকম সাহায্য করতে পারি বলো। দুজন বেকার বসে আছি বাসায়, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, বাসা থেকে বের করে দিয়েছে। এখন প্রস্রাব করতে দেই, এক হচ্ছে গুপ্তধনের সন্ধান পাইছি, খণ্ড পাইছি, কিন্তু বাকি খণ্ড পাচ্ছি না। বাকি খণ্ড যদি আপনি দিতেন তাহলে খুব উপকার হতো। কুত্তার গুলাই বিলিয়ে দেয় খাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। বাবা বাবারা তোমরা আইসো, খুব খুশি হয়েছি। আমি 99তম এই বিষটা খাইছি, কিচ্ছু হই নাই। এই তোমরা আমার এই এটা নিয়ে যাও, তোমাদের এটা। আমি আর একবার বিষ খাবো, যদি মরি তা মরবো, না হলে আরেকবার ট্রাই করবো, কিন্তু তোমাদের এটা তোমরা নিয়ে যাও। বাবা কুত্তার গুলাই বিলিয়ে দেয় খাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। বাবা এই তোমাদের সেই গুপ্তধন, এই তোমাদের হাতে তুলে দিলাম। আমি 99তম বিষ খাইছি, আর একবার খাবো, যদি না হয় কয়েকবার ট্রাই করবো, তাও দেখি যে কি হয়, ফল পাওয়া কি যায়। বাবা আমরা তাহলে আসি। আর তোর কাছে একটা বিষ দিছিলাম না, আর ওই যে বাসা থেকে বাইর করে দিল, তাই মনে করেছিলাম দুজনে খাইয়ে মরে যাবো, তত খাওয়া লাগবে না। ম্যাপ যখন পেয়ে গেছি, বাবারে দে বাবা। বাবা এই যে কাকুলি ফার্নিচার থেকে 1 নম্বর বিষ, আপনি এটা খালে ইনশাল্লাহ মরে যাবেন। সত্যি বাবা উপকার পাবো? আমার মনে হয় এটা দাও এই বাবা, কি খালি কি উপকার পাবো? এটা কাজ হবে ইনশাল্লাহ। এটা কাকুলি ফার্নিচার, একমাত্র কাকুলি ফার্নিচার, এটা কাজ হবে। পালা 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 পালা, বাবা মনে মারা গেছে, পালা 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 পালা। বাবা ওদের যদি আমি ধরতে পারি বিন্দা দিন। Dime si tú solo en la cama te toca.
একটু আসলাম পথ তো শেষ হয় না, চল দেখি যে এখন এই পথ যাওয়া লাগবে। এতটা পথ যাওয়া লাগবে বুঝলি, কেমনে যাওয়া যায়। এই ফারাক্কা নদী পারবি কেমনে তুই? টাকা আছে কাছে? কাছে তো টাকা ফারাক্কা নদী তো পারলাম, সামনে তো গুন্ডাদের রাস্তা না, এইখানে একটু সাবধানে পার হওয়া লাগবে। এখানে নাকি ওই যে রানা মাস্টার নয় লাল ফুট আছে একটা, রাস্তা না পার হতে গেলে সমস্যা খুব, আর সাবধানে পার হওয়া লাগবে। এখন কি করা যায় কত, গুপ্তধনটা ঢাক। বেঞ্চন জ্বালা বেঞ্চন। বস, আমাদের এলাকা দিয়ে দুটো মুরগি দেয়, আটকাবো? অনেকদিন ধরে মুরগি পায় না, আটকা আটকা আটকা। সাবধানে যাওয়া লাগবে বুঝলি, এই সে লেডি মাস্তান যারা মাস্তানি করতো। কিরে তোরা আমাকে পথে গেছিস, তোরা আমাকে চিনিস? না তোদের চিনিনি, না না চিনি তোদের চিনিনি। এটা কি মাস্তান ছিল না, কি যেন নাম, আটকায় এই যেখানে রানা মাস্তান। বন্ধু এটা ধরতো, তুই আমার চিনিস? রানা মাস্তানের ভাইপোর ভাইস্টার ভাইরা ভাই আমি। রানা মাস্তানের সাথে আমার কি ক্লোজ জানিস? কোনটা বন্ধু সম্পর্ক আমার, তুই আমার চিনিস? এই হালার পুতিরা বেশি কাপড় লাগাইতেছে। কালা বসের কাছে ফোন লাগা। ওকে মামি। বস, আমার কচি গাছে দুটি লাউ ধইরা ফারান গেট থেকে গুলিস্তান সবাই আমার এক নামে চেনে, রানা মাস্তান। কি সমস্যা? দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। তোদের কেডা কি কইছে? কার এত বড় সাহস তো করে যায় ফেলায়? বস এই দুই হালার পুতে ফেলাইছে। কি রে, তোরা আমার এলাকায় এসে আমার লোকের গায়ে হাত দিস? তোদের এত বড় সাহস? আমরা তো যাচ্ছিলাম, এই যে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম, আমরা তো সেরকম ভাবে করিনি, আর ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম। তাইলে আমার লোকের এনে পড়ে আছে কেন? আমার কাছে ফোন দিয়া কয়। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে। হ্যালো, কি পরিমাণে নতুন ভিডিও বেরিয়েছে? দাদা আমি আসতেছি। তোদের ঝামেলা তোরা মিটু, আমার যেতে হবে ওদিক। বস তো আমাদের ফেলে চলে গেল, তাহলে এবার আমাদের কি হবে? বস তো তোদের ফেলায় চলে গেছে, তো তোদের ব্যবস্থা আমার করতেছি। তো বড় খাওয়ার টাকা তুলি না, এদের কাজ তো শেষ, সামনে আর একটু বাকি আছে, চল যাই। এরা থাক, খেলানো থাক। গিয়ে বামে তাই তো যাওয়া লাগবে। কি হইলো? বন্ধু তুই যা, আমার গুপ্তধন লাগবে না। সুযোগ একটা পাইছি, এর এখানে কিছু একটা করি, মেরি ফেলা লাগবে। গুপ্তধন তো দুজনে নেওয়া যাবে না, একা নেওয়া লাগবে, কিছু একটা উপায় বাইর করতে হবে। বন্ধু তুই তো যাবি নি, তা তুই হাত পালি, তুই একেবারে চিরতরে চলে যা, মর। মরছে গুপ্তধন এখন আমার, এখন আমি হব কোটিপতি, কেউ আমার আর আটকাতে পারবে না। কষ্ট তো শুনতে কি করা যায়, সামনে মনে হচ্ছে যেন এই বটগাছ, হ্যাঁ এই তো সেই বটগাছ, পেয়ে গেছি। পেয়ে গেছি, এখন খেলি দেখি, আমি এখন সবাই রাজ্যে রাজা হয়ে যাব, সবাই থেকে বড় লোক, কেউ আমার আটকাতে পারবে না। এই জুতুর জন্য নিরীহ দুই শিশুর মারলাম, ভবিষ্যৎ বাবার মারলাম, সামান্য জুতুর জন্য প্রাণের দোষ
বন্ধুরে যার সাথে ছোটবেলা একসাথে ঘুরলাম তারেও মেরে ফেলালাম, এই জীবন আমি আর রাখবো না। দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি, আমার ঘরের রমন যেন কাল নাগিনী।